এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং আশা করি সবাই এখন সংসদ অধিবেশন নিয়ে খুব অধীর আগ্রহে থাকেন এবং কি এও আশা করি যে বিশেষ করে আজকের এবং কি গতকালকের সংসদ অধিবেশন সবাই শুনেছেন। আর যদি না শুনে থাকেন দয়া করে আজকের সংসদে যে নাহিদ ইসলাম কি কথাগুলো বলেছে দয়া করে একটু শুনবেন। তো সেই ব্যাপারে একটু কথা বলি। এনসিপির নাহিদ ইসলাম যেই কথাগুলো বলেছে, তো সেইটা যদি মানে বিএনপির মাথার মধ্যে না ঢুকে এবং কি বিএনপি যদি তার এত সুন্দর করে বোঝানোর পরও বা বলার পরও ভদ্রতার সহিত ধৈর্য নিয়ে এতগুলো পয়েন্ট দেখানোর পরও যদি বিএনপি না বুঝে, তাহলে আমি বলবো যে বিএনপি আসলে ভাত মাছ খায় না, ঘাস খায়। আর এই ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়ান, আশা করি আপনি ফল পাবেন। কিন্তু বিএনপি ঘাস খেয়ে মানে ঘাসের মধ্যে ভিটামিন আছে, তো বিএনপি ঘাস কেন আরো কিছু খাইলে মনে হচ্ছে না যে মাথার মধ্যে আসলে এত গুড পয়েন্ট গুলো ঢুকবে। ওদের মাথার মধ্যে ঢুকবে শুধু ব্যাড পয়েন্ট গুলো। সাপোজ কি বলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোথায় হল দখল করবে ওগুলো খুব সুন্দর করে ঢুকবে, কোথায় খুন খারাপি করা যাবে এগুলো ঢুকবে। বিএনপি যেই কার্যকলাপ শুরু করেছে, যা করছে আশা করি জনগণ বুঝতে বাকি নেই বা জনগণকে বোঝানোর জন্যই ওরা করছে। আমি মাঝে মাঝে ভেবে কুল পাই না যে বিএনপি আসলে এত সাহস পায় কোথায় আর এত নির্লজ্জ হইলো কেমন করে। এই যে 17 বছর যে দৌড়ের উপরে ছিল, আমার মনে হচ্ছে যে ওদের জন্য ওইটাই সবচেয়ে বেটার ছিল। যে 17 বছর ওরা যে দৌড়ের উপরে ছিল, কেউ ধান খেতে ঘুমাইছে, কেউ রিক্সা চালাইছে এবং কি দেশের বাহিরে ছিল। তো আসলে মানুষের যদি ওগুলো লজ্জা না থাকে বা হচ্ছে মানুষ যদি এগুলো না বুঝে ক্ষমতায় কিভাবে আসছে, এতদিন কোথায় ছিল, তার অবস্থান কোথায় ছিল, এগুলো যদি আসলে ভুলে যায়, নিজের অবস্থান যদি নিজে ভুলে যায়, অন্যকে আসলে মনে করে দেওয়ার মতো না বা মনে করানোর মতো না। আর হ্যাঁ, অন্যকেই যদি মনে করা দেয়, দেওয়ার পরে যদি বিন্দুমাত্র লজ্জা থাকে এবং কি বিন্দুমাত্র কৃতজ্ঞতা বোধ থাকে, তাহলে ইটস ওকে। বাট বিএনপির তো দেখছি কৃতজ্ঞতা বোধ এবং কি লজ্জা কোনোটাই নেই। ওরা আসলেই ঘাস খায়। আজকে যে পয়েন্টগুলো নাহিদ ইসলাম বলল সংসদে, এরপরে যদি ওরা মানে আবার কথা বলে, মানে এরপরও যে ওরা কিভাবে কথা বলল সেটাই হচ্ছে আমার কোয়েশ্চেন। যে অকপটে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সে কিন্তু অলরেডি স্বীকার করেছে এবং কি ওরা সবকিছু স্বীকার করছে। এমনি আবার নির্লজ্জ হইলো মানে চোর হইলো মানুষ বলো যে তারা যা যা অপরাধগুলো করছে বা করে আসছে এগুলো সব স্বীকার করে। যেমন সালাউদ্দিন সাহেব আজকে স্বীকার করেছে, সে বলেছে যে জুলাই সনদ বা হচ্ছে বোর্ড নিয়ে এগুলো মানার বা স্বাক্ষর করার কারণ হচ্ছে ভোটের আগে না হয়তো যদি ভোট পিছিয়ে দেয় বা ভোট যদি না হয়, তারা যদি এমনি পেট ভরতে না আসতে পারে, সে কিন্তু স্বীকার করেছে। তো এইটাই বলি যে জনগণের সাথে তারা শুরুই করেছে মিথ্যা দিয়ে, জনগণকে ধোকা দিয়ে শুরু করেছে। তো তারা কিভাবে জনগণের কল্যাণ করবে আর দেশের কল্যাণ করবে? যদি তাদের মন ভালো হইতো বা কি বলে ওরা যদি আসলেই দেশের বা জনগণের কাজ করার জন্য আসতো, তাহলে ওরা মিথ্যা দিয়ে শুরু করতো না। আর মিথ্যা দিয়ে শুরু করলো, তারা এখন এসব প্রকাশ করতেছে মিথ্যাগুলো, কিন্তু এটাই বুঝাচ্ছে। তারেক রহমান মনে হয় গত 2 দিন আগে ঠিক মনে নেই কোন জেলায় যেন গেল, সে বলল অনেক বক্তৃতা দিল, অনেক বক্তৃতা দিল 15 জন 20 জন মানুষ হবে, যাই হোক অনেক বড় লম্বা চূড়া বক্তৃতা দিছে। ওইখানে সে বলেছিল যে কি বলে বোর্ডের সংস্কার বাস্তবায়ন করলে তাহলে নাকি দেশে কি বলে উনি যা যা বাস্তবায়ন করতে চেয়েছে বা করছে
ওগুলো নাকি ব্যাঘাত ঘটবে। ভাই আমি বোর্ডের সংস্কার বাস্তবায়নের মধ্যে আর ওনার এই যে কি বলে দেশের এইটা ওইটা চালু করবে বা হচ্ছে সে যা যা স্বপ্ন দেখাচ্ছে মানুষকে টুপ ফেলতেছে, ওগুলো ব্যাঘাত ঘটার কি আছে? বোর্ডের সংস্কার বাস্তবায়ন করলে দেশ তো আরো সুন্দর হয়ে পরিচালনা করার কথা, এগুলো বন্ধ হবে কেন? বা সে কি টুপ ফেললো আমি বুঝলাম না। যাই হোক, মাথায় আসে না। ইভেন হচ্ছে গতকালকের সংসদ হয়তোবা দেখেছেন, না দেখলে তাও দেখে নিবেন। গিরগিটি রহমান পার্থ অর্থাৎ আন্দালিব রহমান পার্থ, তো উনি এতদিন এই 17 বছর দৌড়ের উপরে থেকে মাথাটা ওনার গেছে, এজন্য সে জুকার হয়ে গেছে। মানে সংসদে যখনই বক্তৃতা রাখে তার নিজের নির্বাচনী এলাকা সেটা নিয়ে কোনো কথা নেই, বা জনগণকে নিয়ে দেশকে সুন্দর বা দেশকে সাজানো বা আগামীতে কিভাবে ওরা দেশকে পরিচালনা করবে বা করতে চাচ্ছে ওগুলো নিয়ে কথা নেই। ভালো কোনো আছে খালি হাহা হাহা হু 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 করে হাসার। মানে সে একেবারে জোকারের মতো করে কথা বলার আগে হাসে। কি সমস্যা ভাই, এতদিন হাসি কোথায় ছিল তোমাদের? এত যদি হাসতে পারো তাহলে এত 17 বছর হাসতে পারলা না কেন? এত যদি পাকনা পাকনা কথা কইতে পারো তোমরা, এত যদি মানে বিধিবিধান জানি না থাকো, তোমাদের এত বিধিবিধান কোথায় ছিল এই 17 বছর? এতদিন কেন পারো নাই এই হাসতে? কেন পারো না এই বিধিবিধান গুলো প্রকাশ করতে? ছিল তো দৌড়ের উপরে, তার মানে তোমাদের জন্য ওইটাই ভালো ছিল। মানে কুকুরের লেজ আরো ঘি মাখলেও সোজা হয় না, কথায় আছে না? বিএনপির অবস্থা হয়েছে ওরকম, যে ওদেরকে আরো যদি ঘি না বাটারও যদি মাখেন, ওরা আসলে ওই যে কুকুরের লেজের মতন বাঁকা হয়ে গেছে না, দুর্নীতি ছাড়া কিছু বুঝে না, ওইটাই করতেছে। এবং কি পার্থ, গিরগিটি রহমান পার্থ, সে গতকালকে সংসদে বলে অধিবেশনে যে জুলাই ছোটখাটো বিষয় এক, এবং কি আরেকজন বিএনপি কি বলে বিএনপি সংসদ সদস্য, সে উঠে ওই দিন বলল যে এটা নাকি আননেসেসারি, জুলাই সনদ আননেসেসারি। এই আননেসেসারি হইলে তোমরা সংসদে কিভাবে আসলা? তাইলে এই যে এতদিন দৌড়ের উপরে ছিলা, আর এই যে সংসদে এসে তেল মাখামাখি করো আর এই যে চাটাচাটি করো, এই চাটাচাটি ছাড়ো। নিজের এলাকার মানুষ যেই দুই একটা ভোট দিছে তুমি তো ইয়া করো নাই, যে দুই একটা ভোট দিছে আর যেই ক্ষমতাটা দেখাচ্ছ এখন, বলো যে ভোট সুষ্ঠু হয়েছে এই সেই, বলো না? তো এই সুষ্ঠু যদি বইলে থাকো তাহলে অ্যাটলিস্ট জনগণের জন্য কিছু করে দেখাও। মানে যতক্ষণ ওদেরকে কয়েক মিনিট দেয় খালি জামায়াতের পিছনে কামড়াকামড়ি করবে, এই জামায়াতকে ছোট করবে বা কি বলে জুকারের মতন হা হা হু হু করবে। অর্থাৎ তারা যে একটা জেলা থেকে একটা এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য হয়েছে, ওই এলাকা নিয়ে কথা বলবে 1 মিনিট অথবা বলবেই না। অথচ এই যতক্ষণ সময় পাও তখন চাটাচাটি করতে করতে ওদের যায়। তো ওরা হইছে মানে এত নির্লজ্জ, এত নির্লজ্জ বলার বাহিরে। এই সরকার, এই বিএনপি সরকার চাইলে জনগণের সরকার হয়ে উঠতে পারতো এবং কি জনগণের হয়ে উঠতে পারতো, কিন্তু সে তার ক্ষমতাটাকে অপব্যবহার করছে। জিয়াউর রহমান এবং কি বেগম জিয়ার বিএনপি না, এটা হচ্ছে সম্পূর্ণ এখন তারেক রহমান এবং কি তার সাথে যে চেলাপেলাগুলো আছে, দুর্নীতিবাজ চেলাপেলাগুলো, ওগুলোর কারণ এই বিএনপি সেই বিএনপি না, আগের বিএনপি না, আর তার জন্যই এত সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আর এগুলো বললে ওই শেখ হাসিনার মতন জেলে পড়তেছে এবং কি কাঠন নিয়ে সেই আমরা শেখ হাসিনার রাজত্বই দেখছি, তারপরে ওরা উল্টা জামায়াতকে বলে জামায়াত নাকি স্বৈরাচারী হয়ে উঠছে। মানে হাস্যকর বিষয়টা। দেশ পরিচালনা করতেছে ওরা নষ্টভাবে, আর দোষ চাপাচ্ছে জামায়াতের উপরে। জামায়াত নাকি স্বৈরাচারী হয়ে উঠছে। স্বৈরাচারী কে হয়ে উঠছে আমরা জানি, আমরা বুঝি। যদি তাই না হবে, তোমরা বিএনপি আজকে ক্ষমতা 2 মাস হয় না আসছো, আস্তে আস্তে তোমাদের রেকর্ড শুরু হয়েছে। তোমরা চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং কি দান্দাবাজ, তারপর সিট দখল করো, হল দখল করো। মানে তোমাদের এর থেকে আর কি আছে ভালো? কোনো রেকর্ড আছে এই 2 মাসের মধ্যে ভালো কিছু দিতে পারছো? আর বাকি 5 বছর তোমরা কি করবো বুঝি না। এবং কি জনগণের উপরে যেই হামলা মামলা শুরু করছো, যে ধর্ষণ শুরু করছো তোমরা, ছোট ছোট বাচ্চাদের উপরে আক্রমণ শুরু করছো তোমাদের নেতাকর্মীর বা তোমাদের দলের এই বিএনপির লোকেরা, তারপরে এত বড় গলা আসে কই থিকা? জনগণের সাথে মিথ্যা দিয়ে শুরু করছো, আইসো এই জোর খাটাচ্ছ। মানে সংসদে ওদের হাসি দেখলে
মানে এত ঝোঁকার মনে হয় আর এত জ্ঞান শূন্য ওরা। তো সেই ক্ষেত্রে যদি জামায়াত বা এনসিপি যদি নতুনও সংসদ সদস্য হয়ে থাকে এবং কি বয়সে যদি ছোট হয়ে থাকে, ওদের থেকে বিএনপির লোক যদি আরো পুরানো সংসদ সদস্য হয়ে থাকে এবং কি বড় একটা দল, ক্ষমতাশালী একটা দল হয়ে থাকে, ওদের থেকে অনেক কিছু শেখার আছে। এই জামায়াত এনসিপির থেকে, ছোট ছোট বাচ্চাদের থেকে বা নতুন সদস্যদের থেকে অনেক কিছু বিএনপির শিখার আছে। কিন্তু ভালো কিছু তো ওরা শিখবে না, ওরা শিখবে কোথায় চাঁদাবাজি করা যায়, কোথায় কি খারাপ নষ্ট কাজগুলো করা যায়, দেশকে কিভাবে বিক্রি করা যায়, ভারতের সাথে কিভাবে হাত মেলানো যায়, মোদির গোমূত্র কিভাবে চাটা যায় বা মোদিকে চাটা যায়, ওগুলো না। হয়তো হাদের খুনি ইন্ডিয়া এবং কি যতগুলো এই জুলাইয়ের বা অন্যান্য যতগুলো খুন খারাপি হয়েছে দেশে, ওগুলো সব খুনি হচ্ছে আপনার ইন্ডিয়াতে জায়গা দিয়েছে। আর সেই ইন্ডিয়ার সাথেই তারা যায় হাত মিলাইতে, তারা যায় ভালো ইয়া করতে। আসলে বলার কিছু নেই, জনগণ যদি বুঝে আর বুঝে থাকে, আশা করি জনগণই তার জবাব দিবে। আর এই তারেক রহমান কি পরিচালনা করবে বা করতেছে, এই যে বড় বড় কথা বলে, তারেক রহমান এভাবে কথা বলে না সংসদে, অথচ তার দলের লোক যখন বিরোধী দলীয় লোকদেরকে ছোট করে হাসি ঠাট্টা করে কথা বলে, তখন ঠিকই এভাবে টেবিল চাপড়ায় আর হাসে। আর যখন নাকি জামায়াতের ওরা বা এনসিপির ওরা দিয়ে একটা সঠিক কথা বলে, তখন এইভাবে হাত গালের মধ্যে দিয়ে মুখ একটা বাংলার পাঁচের মতো করে বসে থাকে। তো সে যদি ভালো মন্দ নাই বুঝবে, তাহলে টেবিল চাপটায় কিভাবে কথা শুনে হাসে কিভাবে? তো তার খুব মজা লাগে যখন নাকি তার বিরোধী দলীয় লোকদেরকে যখন ছোট করে কথা বলে, তার দলের ঝুকারেরা, এই পার্থের মতন ঝুকারেরা, তখন তার খুব ভাল লাগে। এই জন্য সে টেবিল চাপটায় আর হাসে। এতদিন ভাবতাম হয়তো সে আসলে বুঝে না বা কিছু না, না বুঝলে হাসিটা আসে কোত্থেকে। অর্থাৎ যাতে মাতাল তালে ঠিক, এরকম অবস্থা হয়েছে এখন তারেক রহমানের। তো এখনো সময় আছে, তারেক রহমান চাইলে জনগণের সরকার হয়ে উঠতে পারে। সে এরকম দুর্নীতিবাজ সরকার এবং কি দুর্নীতিবাজ এই যে যেই নেতাকর্মী ওনার সাথে আছে, এমপি মন্ত্রী আছে, ওদের থেকে উনি আসলেই এগুলো সাবধান করে এবং কি ন্যায়কে ন্যায় বলে, অন্যায়কে অন্যায় বলে জনগণের হয়ে উঠতে পারে। এখনো সময় আছে। পার্থ রহমান কালকে ঠাট্টা করে হাসে আর বলে যে 17 বছর শেখ হাসিনা নাকি ইয়া করে গেছে, আমরা নাকি 17 জন বা 17 ঘন্টা থাকতে পারবো না। তাই তো, তুমি যে হাসলা, এই যে ভাই এতগুলো রক্ত ঝরলো, মৃত্যুবরণ করলো, এত ছাত্র জনতা মারা গেল, সাধারণ জনগণ মারা গেল, তোমাদের ছেলে মেয়ে তো মরতে দেখি নাই, রাস্তাত নামতে দেখি নাই। তাইলে তোমরা ফিল করবা কিভাবে? তোমরা তো সব রাজপ্রাসাদ গড়ছো দেশের বাহিরে নিয়া, তখন তো তোমাদেরকে দেখা যায় নাই। আর যাদের কারণে তোমাদের এখন এই হাসি ঠাট্টা আসতেছে, তোমরা তাদেরকে ছোট করো। তো জনগণ চাইলে, ওই যে বলে না দশের মোড়া আর গাছের মোড়া সমান, তো জনগণ চাইলে আসলেই তোমাদের 17 দিন 17 ঘন্টা লাগবে না। পার্থ রহমান যতই দাঁত কেলাইয়া হাসো আর দাঁত বের করে হাসো, বাকি অন্যান্যরা এত বড় বড় চাপা মারো, তো আসলে ওই চাপা কিন্তু মারা যায়, কারণ চামড়ার মুখ তো, টাকা লাগে না, অনেক কিছু বলা যায়। এটাই বলবো যে কথা বলার আগে চিন্তা করেন, দেশকে সুন্দরভাবে পরিচালনা করেন, জনগণের সরকার হয়ে ওঠেন, দেশের কল্যাণ করেন, কারো পেটের ভিতরে ঢুকে পড়েন না, আর চাটাচাটি বন্ধ করেন, আর একসাথে হইয়া একত্রিত হইয়া কাজ করতে শিখেন বা কাজ করেন। তো যে চাটাচাটি করতেছেন বা ইয়ে করতেছেন, আসলে আপনাদের বিপদ আপনারাই ডেকে আনছেন। জনগণ যখন খেপবে, তখন হাসি আর থাকবে না, আর হাসি দেওয়ার পরে সামনের দাঁত দুইটা দেখবেন পড়ে গেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।